नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রকে নিয়ে। আপনারা এ পর্যন্ত অবগত হয়েছেন যে গত 29শে মার্চ গ্রহরাজ শনি কুম্ভ থেকে মীন রাশিতে গেছে, অর্থাৎ মকর রাশির সাড়ে সাতি ওই দিন শেষ হয়েছে। সাড়ে সাতি শেষ হয়েছে ঠিকই, কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু শনিদেব এখনও আছেন। আবার গত 23 এপ্রিল মঙ্গল ষষ্ঠ থেকে সপ্তমভাবে পদার্পণ করেছেন, অর্থাৎ মিথুন থেকে কুম্ভে, মিথুন থেকে কর্কটে। এটা মঙ্গলের নিচস্থ ভাব। এই লগ্ন সাপেক্ষে মঙ্গল অবশ্য যে খুব শুভ গ্রহ তা নয়, তবে শনিদেব অবশ্যই লগ্নপতি সর্বদাই শুভ। কিন্তু এতদিন শনির সারি সারি থাকার জন্য এই রাশি বা লগ্নের জাতকরা প্রভূত কষ্ট পেয়েছেন। নানা রকম সমস্যা, লগ্নপতি হওয়ায় শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, উপার্জন ব্যাঘাত, ব্যবসায়িক ক্ষতি, পারিবারিক সমস্যা, নানা রকম সমস্যা ভুগেছেন। এমনকি বলতে পারেন যে বিব্রত অবস্থায় ছিলেন। এই শনিদেব এখন তৃতীয়, কারণ মকর রাশি সাপেক্ষে মীন রাশি তৃতীয় অশুভ গ্রহ মোটামুটি ভালো ফল দেয়, তবে সেখানকার রিলেশন নষ্ট করে। যেমন তৃতীয় থেকে ভাই বোন, পাড়া প্রতিবেশী, বাড়ির কাজের লোক, ড্রাইভার ইত্যাদিকে বোঝায়। ফলে শনি তৃতীয় গিয়ে ভাই বোনদের সঙ্গে সমস্যা ইত্যাদি নিয়ে আসবে। আবার চতুর্থের দ্বাদশ, এখানে অনেকগুলি গ্রহ আছে। কি কি আছে? রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বুধ শুক্র তারা দুজনেই বক্রী অবস্থায়। বুধ বক্রী ত্যাগ করেছে গতকাল, শুক্র বক্রী ত্যাগ করবে আগামী 13 তারিখে। আবার রবিও এখন আছে 27 নক্ষত্রে, সে 14 এপ্রিল চলে যাবে মেষ রাশিতে। তাহলে এখন জাস্ট নাও তৃতীয় অনেকগুলো গ্রহ আছে। ফলে তৃতীয় থেকে ভাই বোনের বিচার করা হয়। ভাই বোনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হবে, ভাই বোনের মধ্যে সমস্যা হবে, ভাই বোনকে নিয়ে সমস্যা হতে পারে, ভাই বোনের কারণে সমস্যার সৃষ্টি হতে পারে, পাড়া প্রতিবেশীর সঙ্গে অশান্তি সৃষ্টি হতে পারে, ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে। এই সমস্ত রিলেশনগুলো নষ্ট হবে, কারণ এখানে রাহু বসে আছে, আবার শনিদেব গিয়ে হাজির হয়েছে। ফলে সাপিক দোষ তৈরি হয়েছে। তাহলে যেমন শরীর নিয়ে সমস্যা, তেমনি অর্থনৈতিক কাঠামোর ওপরেও সমস্যা দেখা দেবে। সেরকম হারে সেভিংস হবে না, খরচ বেশি হয়ে যাবে, এরকম নানা রকম আত্মীয় বর্ণের উৎপাত বাড়বে, এইগুলো সব দেখা যাবে। আবার অন্যদিকে মঙ্গল চতুর্থপতি এবং একাদশপতি, এই চতুর্থপতি এবং একাদশপতি ষষ্ঠে ছিল। ষষ্ঠে থাকলে কি হয় না, সেখানেও কিছু সমস্যার সৃষ্টি করবে। সেখানে লোন নিয়ে সমস্যা হতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে, কারণ ষষ্ঠ দিকে রোগ বিচার হয়। তাই চতুর্থ থেকে চতুর্থপতি যখন ষষ্ঠে গেছে, তখন রিলেশন কিছু নষ্ট করবে। মামা মাসি পিসি এদের সঙ্গে সম্পর্কের ব্যাঘাত ঘটাবে। এখন সপ্তমে, মকর রাশি বা লগ্নে সপ্তমে এসেছে মঙ্গল। সপ্তমে মঙ্গল মাঙ্গলিক, আবার নিজ ক্ষেত্র জলরাশি। মঙ্গল তো অগ্নিতত্ত্বের গ্রহ, ফলে এখানেও যে খুব ভালো ফল দিতে পারবে সেটাও আশা করা যায় না। আগে ষষ্ঠে ছিল, সেখানে পার্থিব কিছু জিনিস দিয়ে গেছে। যেমন কেউ যদি বাড়ি ঘর কিনবো মনে করে, তাহলে লোন করে হলেও সে কিনতে পারবে। এই সপ্তমে এসে দাম্পত্য জীবনে কিছু সমস্যার সৃষ্টি করবে।
ব্যবসায় কিছু ব্যাঘাত সৃষ্টি করবে, পার্টনারের সঙ্গে মতবিরোধ সৃষ্টি হবে, এইগুলো দেখা যাবে। আবার একাদশপতি সপ্তমে থাকার জন্য ব্যবসার মাধ্যমে উপার্জনও হবে, সব যে খারাপ হবে তা নয়, উপার্জনও হবে। তা তৃতীয় শনি মোটামুটি ভালো ফল দেবে। আবার সপ্তমে মঙ্গল এসে ব্যবসার কিছু শ্রীবৃদ্ধি ঘটতে পারে, উপার্জন বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা বেশি। অবশ্য এইগুলো আপনার রাশিচক্রে শনি মঙ্গলের অবস্থান কেমন সেটা দেখে নিতে যাওয়া দরকার। কারণ আপনার রাশিচক্রে যদি শনি মঙ্গল খুব দুর্বল হয় তাহলে সে ভালো ফল দিতে পারবে না। আবার শনি মঙ্গল কোথায় আছে আপনার জন্মছকে সেটাও জানা দরকার। কারণ জন্মছকে যেখানে শনি আছে বা মঙ্গল আছে সেই ঘরেই যদি এই শনি মঙ্গল প্রবেশ করে তাহলে কিন্তু ফলের অনেক তারতম্য হবে, ফল দেওয়ার ক্ষমতা বেড়ে যাবে। খারাপ আরও খারাপ হবে, যার ভালো তার আরও ভালো হবে। ফলে এটা একটা সামগ্রিক বিচার। আবার আপনি আপনার নিকটবর্তী কোনো জ্যোতিষ বা কোনো প্রিয় জ্যোতিষকে আপনি দেখিয়ে নিতে পারেন যে আপনার ছকে মঙ্গল শনি এদের অবস্থা কেমন, লগ্ন কত ডিগ্রিতে আছে, লগ্ন কোন নক্ষত্রে পড়েছে বা রাশি কত ডিগ্রি কত নক্ষত্রতে, তবে তো বিচারটা হবে। এখন তো অনলাইন অফলাইনে বিচার হয়। জ্যোতিষের কাছে একবার যাবেন, জ্যোতিষের কাছে গেলেই যে পাথর তাবিজ কবজ কিনতে হবে এমন তো মানে নয়। আপনি গাইডটাও তো নিতে পারেন যা আপনাকে চলার পথে অনেক হেল্প করবে। যাই হোক, আমরা কাজের কথায় আসি। এই উত্তর সারা নক্ষত্র রবির নক্ষত্র, যা সংখ্যায় 21। তাহলে 21 যদি জন্ম নক্ষত্র হয়, 22, 23, 24, 25, 25-এ এখন আছে শনি রাহু। তাহলে জন্ম 21, সম্পদ 22, বিপদ 23, খেম 24, 25 মানে প্রত্যরি। এই প্রত্যরি মানে অবস্ট্যাকেল, শত্রু বৃদ্ধি, একটু সমস্যা, এইগুলো কিন্তু দেখা দেবে। তার মানে সারি সাথে চলে গেলেই যে সব ভালো পেয়ে যাবেন তা কিন্তু নয়। আর তাছাড়া শনি কিন্তু নৈসর্গিকভাবে অশুভ গ্রহ, ভালো ফল খুব কমই দেয়। তবে কর্মের কারক গ্রহ, যদি আপনি ঠিকঠাক কর্ম করে থাকেন তাহলে আপনি ফল ভালো পাবেন, নচেত কিন্তু টেনশন, সমস্যা, বাধা বিঘ্ন, অলসতা, বিরক্তি এইগুলো সব নিয়ে আসবে। তৃতীয় থেকে আমাদের চেষ্টার বিচার হয়। শনি যদি আপনার জন্মছকে ভালো হয় তাহলে দেখবেন আপনার সব কাজে চেষ্টা বেড়ে গেছে। আর যদি দুর্বল হয় তাহলে দেখবেন অলসতা, ক্লান্তি, চেষ্টায় আঘাত, এইগুলো দেখতে পাবেন। এই শনি এই সময় শত্রু বৃদ্ধি করবে, কিছুটা অবস্ট্যাকেল নিয়ে আসবে, কিছু সমস্যা আসবে, পারিবারিক কিছু সমস্যা আনতে পারে, এইগুলো আনবে। তারপর যখন 26 নক্ষত্র যাবে তখন হচ্ছে সাধক নক্ষত্র। সাধক মানে কি? ডেভেলপমেন্ট, প্রোগ্রেস, আপনাকে অনেক কিছু দেবে। তাছাড়া লগ্নপতি সর্বদা শুভ, সেই হিসাবে কিছু দেবে। কর্ম করার মানসিকতা দেখবেন বেড়ে গেছে, এইগুলো সব পাবেন। আবার যখন 27 নক্ষত্রতে যাবে তখন 27 হচ্ছে বদ নক্ষত্রতে পড়বে। বদ মানে মৃত্যু। আপনি কিন্তু মৃত্যুর কথা ভাববেন না, এখানে সেই মৃত্যুর কথা বলা হয়নি। আমাদের জ্যোতিষে 8 রকমের মৃত্যু আছে। অপমান সেটা একটা মৃত্যু, রোগ যন্ত্রণা সেটা একটা মৃত্যু, ভালো একটা চাকরি পাওয়ার জায়গায় গিয়েও আপনি পেলেন না সেটাও মৃত্যুতুল্য যন্ত্রণা। এই মৃত্যুতুল্য যন্ত্রণাকেই আমাদের জ্যোতিষে মৃত্যু বলা হয়। এই বদ নক্ষত্র মানে আপনি মরে যাবেন এটা কিন্তু একদমই ভাববেন না, বা এরকম কোনো কিছু আমাদের নেই। আর মৃত্যু তো ঈশ্বরের হাতে। আমাদের আয়ু বিচার করার সিস্টেম আছে বটে, তবে সেটা আমার মনে হয় ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়াটাই ভালো। তাহলে এই সময় কি হবে? বদ বলতে কী বোঝানো হচ্ছে? আপনার শারীরিক সমস্যা হতে পারে, দুর্ঘটনা হতে পারে, পায়ে আঘাত লাগতে পারে, হাতে কাঁধে এই সমস্ত জায়গায় আঘাত লাগতে পারে, এইগুলো থেকে একটু সতর্ক থাকবেন। শনির সারি সাথে শেষ মানে আপনার মাথাটা কিন্তু এবার কাজ করবে। ওই যে গণেশের মাথা উঠে যাওয়া গল্প ছিলাম না, মাথা কাজ করে না, এটাই তো সারি সাথী। কর্মে উন্নতি হয় না, কর্মের কারক গ্রহ শনি, এইগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আবার যখন মঙ্গল 7 পুনর্বসু নক্ষত্রে এসেছে তখন ওই একই সমস্যা, প্রত্যরি
একই সমস্যা, শত্রু বৃদ্ধি, অবস্টাকেল। আবার যখন 8 নক্ষত্রে যায়, 8 মানেই এখানে 26, একই, কারণ দুটি শনি নক্ষত্র। তাহলে 8 নক্ষত্রে যখন এসেছে তখন আপনার সাধক নক্ষত্রে এই সময় মঙ্গল ভালো ফল দিলেও খুব ভালো ফল দিতে পারবে না, কারণ মঙ্গল শনি তো শত্রু। দেখুন, এখানে আমার কিছু বলার নাই, আমার উপর রাগ করেও কিছু লাভ হবে না। আমি তো শাস্ত্রে যা পড়েছি তাই বলছি। ভালো খারাপ, শনি মঙ্গল দুটোই তো নৈসর্গিকভাবে অশুভ গ্রহ, ফলে সেখান থেকে খুব ভালো কিছু আশা করা যায় না। এরপর অশ্লেষা নক্ষত্র আসবে। তবে আগে পুষ্যা নক্ষত্র, যেটা শনি নক্ষত্র বলছিলাম, পুষ্যা নক্ষত্র কিন্তু খুব ভালো নক্ষত্র, মানে ভালো নক্ষত্রদের মধ্যে একটা যে পুষ্যা নক্ষত্র। তারপর অশ্লেষা যখন আসবে তখন দেখবেন একবারে স্ট্যান্ড হয়ে গেছে, নড়েও না চড়েও না, ভালো কিছু হয় না, চেষ্টা করেও ভালো কিছু পাওয়া যায় না, ডেভেলপমেন্ট হতে চায় না, কারণ অশ্লেষা হচ্ছে গণ্ডমূল নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র। এই নক্ষত্রতে খুব একটা প্রমোশন বা ডেভেলপমেন্ট নেই। যাই হোক, শনির জন্য আপনারা ভগবান শিবের পূজা করবেন, মঙ্গলের জন্যে বজরংবলীর চালিসা, হনুমান চালিসা, মঙ্গলবারে তাকে লাড্ডু দান, এইগুলো করবেন। শনির জন্যে নিম্ন শ্রেণীর মানুষ, লেবার ক্লাসে মানুষ, ভিক্ষুক, বাড়ির কাজের লোক, তারপরে ইতর প্রাণী, কুকুর, বিড়াল, কাক, এদের একটু খাওয়াবেন, তাতে ভালো হবে, আপনার শনিদেব সন্তুষ্ট হবেন। যাই হোক, আজ এই পর্যন্তই, পরের দিন আবার